আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন গাইস? আপনাদের জন্য একটি রেসিপি নিয়ে আসছি। আমি নোনা ইলিশ মাছের ভর্তার রেসিপি নিয়ে আসছি। প্রথম দেখুন, আমি ভালো করে কিন্তু নোনা ইলিশটি কাইটটা ধুইয়া নিছি। ধুইয়া সুন্দর করে ধুইয়া রাইখা তারপরে কিন্তু একটা কড়াইতে দেখুন তেল দিছি পরিমাণ মতন, দিয়া কিন্তু আমি 1 কাপ পেঁয়াজ আর রসুন একসাথে দিছি। দিয়া কয়টা শুকনো মরিচ আমি ফাইরা দিয়ে দিলাম, মানে কাটটা দিয়ে দিলাম মাঝখানে। কাটটা কিন্তু আমি পেঁয়াজটা হালকা সুন্দর করে একটু লাল হওয়া পর্যন্ত আমি ভেজে নিব। আর আমি কিন্তু এখানে একটু রসুন বেশি করে দিছি। দিয়ে এখন আমি দেখুন অল্প করে কিন্তু আদা রসুন বাটা দিয়ে দিলাম, 1 চামচের মতন হইব। 1 চামচের মতন আদা রসুন দিয়ে এখন কিন্তু আমি স্বাদ মতন অল্প একটু লবণ দিছি, কারণ নোনা ইলিশে লবণ আছে, এই জন্য অল্প একটু দিছি আমি লবণটা। দিয়ে এখানে আমি কিন্তু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, দিয়ে আধা চামচ। আর হলুদ দিয়ে দিলাম আধা চামচের একটু কম। দিয়ে আমি লাল মরিচটা 1 চামচের একটু বেশি দিছি, কারণ মরিচের ঝালটা একটু বেশি আমরা পছন্দ করি, এই জন্য ঝালটা যার যার পছন্দ মতন আমি একটু ঝাল বেশি দিছি। দিয়ে কিন্তু এখন দেখুন মশলাটি ভালো করে তেলের সাথে আমি মিলাইতেছি। তেলের সাথে মশলাটা ভালো মতন মিলাই আমি এখানে কিন্তু অল্প করে পানি দিব। মশলাটা আগে একটু তেলের সাথে ভালো করে ভাজা নিছি। ভাজা কিন্তু এখানে দেখুন আমি সুন্দর করে কিন্তু একটু ভাজতেছি, যাতে মশলার একটা কাঁচা গন্ধ ভালো করে যায়। এই জন্য আমি কিন্তু মশলাটা ভালো মতন ভাজা নিতেছি। নিয়ে কিন্তু আমি এখানে দেখুন একটু পানি দিলাম, একটু পানি বেশি দিলাম। আমি এই পানিটা দিয়ে কিন্তু ভালো করে এই মশলাটা কষামো। মশলাটা যত ভালো করে কষা নিব, এটার মধ্যে কোনো কাঁচা গন্ধ থাকবো না। এই জন্য কিন্তু আমি মশলাটা আরও ভালো করে করে এখন ডাইক্কা মশলাটা কষানো পর্যন্ত কিন্তু আমি মশলাটা ভালো করে কষামো। আর যখন কষা দেখেন তেল উঠতে যাবো গা মশলাটার থেকে, তখন কিন্তু আমি এখানে নোনা ইলিশটা দিয়ে দিব। আর আমি নোনা ইলিশের মাছটা কিন্তু একটা ছোট ছোট করে কাটছি, কাইটটা কিন্তু ধুইয়া নিছি। দেখুন আমি কিন্তু ছোট ছোট করে কাইটটা ভালো করে ধুইয়া নিছি। ধুইয়া কিন্তু দেখুন এখানে দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এই মশলাটা ভালো করে কিন্তু এই ইলিশ মাছের সাথে আমি কষামো। কষাইয়া তারপরে কিন্তু আমি এখানে অল্প করে পানি দিব। আর অল্প একটু পানি দিয়ে এই পানিটা সুন্দর করে শুকান পর্যন্ত কিন্তু আমি এই ভর্তাটা ভালো করে বানাবো। এই পানিটার থেকেই কিন্তু এই ভর্তাটা সুন্দর মতন হয়ে যাব। আমার এই নোনা ইলিশের ভর্তাটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়েন প্লিজ। আমার ভিডিওটা বেশি বেশি আপনারা শেয়ার করে দিয়েন আর সাবস্ক্রাইব করে দিয়েন। আর যারা যারা আমার ভিডিওটা দেখেন তাদের অনেক অনেক ধন্যবাদ। যারা না দেখেন তারাও আমার ভিডিওটা দেখেন। আর আপনারা যারা যারা আমার ইউটিউবের ভিডিওটা দেখেন তারা আমার ফেসবুকের আজমিরি কুকিং চ্যানেলের রেসিপিটা একটু দেখেন সবাই। আর এখন দেখুন আমি কিন্তু ইলিশ মাছের পানিটা যখন ভালো করে শুকিয়ে গেছে ভর্তার, তখন এটার একটা ভালো মতন কিন্তু আমি বাইঙ্গা দিছি। এখানে ভালো মতন বাইঙ্গা আমি কিন্তু এখানে কতটুকু ধনিয়া পাতা দিয়ে দিলাম। দিয়ে মশলাটা ভালো মতন করে আমার রান্নাটা কিন্তু এখন